ঘুমের থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, আমি ওই 9:30টার মতো। আর আজকের আকাশটা এত বাজে, শুধু আজকে না, দুদিন ধরে আকাশটা একটু বাজে। কালকেও কিন্তু আকাশটা ছিল মেঘলা মেঘলা, ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি হয়েছিল। আর আজকেও কিন্তু সেম আকাশটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, হাওয়া ছেড়েছে, ঠান্ডা হাওয়া। আর বাবান দেখো ঘুমের থেকে উঠে পড়েছে, উঠেই ওর প্যান প্যানানি কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি উঠেছিলাম ওই 9:30টার মতো, তখন উঠেছিলাম। আর তোমাদের দাদাভাই এই মাত্রই কিন্তু উঠলো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। আর এখন তোমার বাবানকে এখন হচ্ছে একটু ঘুরিয়ে রেখে বসিয়ে রেখে তারপরে চলে যাব রান্নাঘরে ওই চা করতে আর বাবানের জন্য খাওয়ার করতে। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি সুন্দরভাবে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সঙ্গীতা ব্লগ চিকিতে নতুন ব্লগে স্বাগত। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা এখান থেকে সুন্দর করে আজকে ব্লগটা শুরু করে। আর হ্যাঁ, পাশে কীর্তন হচ্ছে বাড়ির পাশে, তো সেখানে যাবো। কি হচ্ছে, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন বসে পড়েছি স্নানের আগে একটু স্কিন কেয়ার করতে, সেটা এখন করছে। আর পাশেই কীর্তন হচ্ছে, তোমাদেরকে তো বললামই। সেই কীর্তনের আওয়াজ হয়তো আসতে পারে, তোমরা কিছু মনে করো না, সেইভাবেই দেখো, মানে ওইভাবেই তোমাদের দেখতে হবে আওয়াজটা। তো চলো মুখে স্কিনটা আমি কেয়ার করি। আর হ্যাঁ, কী দিয়ে স্কিন কেয়ার করছে সেটা তোমাদেরকে বলি। বেসন, একটু মধু আর একটু হলুদ দিয়ে কিন্তু ভালোভাবে মুখের স্কিনটা কিন্তু এখন আমি পরিষ্কার করে নেব। তো চলো আর বেশি বকবক করবো না, ফটাফট লাগিয়ে নিই। স্নান করে এসেই চলে এলাম বাবানকে ফ্রেশ করাতে। এখন দেখো বাবানকে একটু মাথায় তেল দিয়ে একটু জল দিয়ে মুখ চোখটা মুছিয়ে দিচ্ছি, আর মাথায় একটু জল দিয়ে দিলাম, না হলে সারাদিন থাকবে, মাথাটা গরম হয়ে যাবে। তো তাই দেখো মাথা মোছাতে চলে এসেছে, কিন্তু মাথা মোছাতে কিছুতেই ও কিন্তু দেয় না। এত দুষ্টুমি করে না, সব কিছুতেই কিন্তু ওর বিরক্তি ভাব। মাথা মোছাতে দিবে না, গায়ে হাত পায়ে বডি লোশন মাখতে দেবে না, ও এইরকমই করে। মাথা মুছিয়ে নিয়ে ঘরে চলে এলাম। এখন মুখে দিয়ে দিব হচ্ছে একটু ক্রিম টিপ, আর চুলটা সুন্দর করে আঁচড়িয়ে দিব। তাও দেখবে, তাও বিরক্ত করবে। হাতে কিছু দিয়ে বসিয়ে রাখবো, তারপরে কিন্তু ওইভাবেই কিন্তু আমাকে মুখে চোখে ক্রিমটা লাগিয়ে দিতে হবে। আর না হলে না কিছুতেই মুখে চোখে ক্রিমটা লাগাতে দেয় না। এত দুষ্টুমি করে, তোমাদেরকে যে কি বলবো। তোমাদের বেবিরাও কি এরকম দুষ্টামি করে কি না সেটা আমাকে জানিও তো। তো তারপরে দেখো ওকে এখন এখানে মুখে চোখে ক্রিম লাগানো হয়ে গেছে। তারপরে ওকে হাতে কিছু একটা দিব, দিয়ে বসিয়ে রাখবো, ওটা খেতে থাকবে। তারপরে ওকে কীর্তন যাওয়ার আগ দিয়ে না ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, না হলে না ওইখানে একটু বসতেও দেবে না, আর ভালোভাবে কিন্তু খেতেও দেবে না। ওই ঘুমের জন্য খ্যান খ্যান করবে, আর তখন খাওয়াটাও ভালো হবে না, আর বসতেও দেবে না। তাই ওকে এখন ঘুম পাড়িয়ে দিব। স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, ওদিকে বাবানকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। আর হ্যাঁ, মুখে স্কিন কেয়ারটা তখন দেখলেই করছিলাম। তো দেখো অনেকটা আজকের গালটা কিন্তু আমার অনেকটা সফট মনে হচ্ছে। অনেক দিন ধরে ভাবছি করব করব, আর করা হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি করেই ফেললাম। তো দেখো মুখটা অনেকটা কিন্তু সফট মনে হচ্ছে। তো আমি কিন্তু মাঝে সাঝে কিন্তু এইভাবেই কিন্তু মুখের স্কিন কেয়ার করি। তো আর ওদিকে দেখো বাবারকে একটু বাটিতে খেজুর আর হচ্ছে চকোস দিয়ে দিয়েছি, ও সেটাই বসে বসে খাচ্ছে। তারপরে 1টার দিকে বাবানকে খাইয়ে দিব, তারপরে কিন্তু আমি যাব কীর্তনে। তো এখানে খেতে যাব। আর আমাদের এখানে কীর্তনে হচ্ছে 2 বেলাই কিন্তু বসে খাওয়ায় কিন্তু। আর দূর দেশ থেকে যারা যারা আসে, মানে দূর দেশ থেকে বলতে হচ্ছে দূরের মানুষরা যারা আসে কীর্তন শুনতে, তাদেরকেও কিন্তু খেতে দেয় এখানে। খুব ভালো একটা সুবিধা করেছে। যারা যারা কীর্তন দেখতে আসে সারা দিন থাকে, তাদেরকে সেবা দিতে, মানে সেবা না দিলে কেমন লাগে, তাই না? তারা কি আবার কীর্তন দেখে আবার চলে যাবে বাড়িতে খেতে? এর জন্য এখানে কিন্তু 2 বেলায় কিন্তু খাওয়ায়, ওই দুপুরবেলা আর রাতের বেলা কিন্তু খাওয়ায়। আর দুপুরবেলায় যদি খাওয়াটা শেয়ার করতে না পারি, অবশ্যই রাতে শেয়ার করব খাওয়াটা, যে কী কী খাওয়ায়। আর ওই যে বাবান বসে, বাবানকে ওই যে মাথায় একটু জল দিয়ে দিয়েছি এইভাবে। তো চলো ব্লগটা দেখো, আর পরে দেখা হবে।
খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি, এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে রাত্রেবেলা দেখো একটু কীর্তন শুনতে এসেছি। তো এই দলটা কিন্তু খুব ভালো কিন্তু কীর্তন করে, আমার না খুব ভালো লাগে। এত সুন্দর করে অভিনয় করে বুঝিয়ে দেয়, দেখতে এর জন্যই ভালো লাগে। ওই যে ননি কীভাবে চুরি করে খায়, তারপরে কি কি করে, সমস্ত কিছু কিন্তু বলে দেয় এই অভিনয়ের মাধ্যমে, তার জন্য আমার খুব ভালো লাগে। আর এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে ডেকোরেশনটা। আর ওই যে রাধা গোবিন্দকে যে মঞ্চে রেখেছে, এই মঞ্চটাও কিন্তু আমাদের পাশের বাড়ি এক জেঠু করেছে। কি সুন্দর বানিয়েছে তাই না? তারপরেই দেখো, আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, ব্লগটা দিতে খুব দেরি হয়ে গেল, তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, তোমরা প্লিজ কিছু মনে করো না। আর এদিকে দেখো মা এদিকে দাঁড়িয়ে আছে, আর বাবান দেখো ওদিকে দুষ্টুমি করছিল। তারপরে দেখো বৃহস্পতিবার দিন মানে অষ্টকালীর দিন মাসিকে আর মামিকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি সূর্য পূজার জন্য। তো মাসি আর মামি সূর্য পূজা করবে বলে। তারপরে দেখো চলে এসেছি সূর্য পুজো দেখতে। সূর্য পুজো দেখতে এসে দেখি এত লোক আর এত সখী এবার হয়েছে। আর খুব সুন্দর করে কিন্তু সখীরা এত সুন্দর করে সাজুগুজু করে মাথায় ডালা নিয়ে সূর্য পুজো করতে কিন্তু যাচ্ছে। সূর্য পুজো দেখতে এসে কিন্তু আমি অবাকই হয়ে গেছিলাম এত লোক দেখে। আর আমি শুনেছি সূর্য পূজা বলে করা খুব ভালো। তোমরা কি তাই জানো কি না আমাকে জানিও তো। আর এই দেখো কত লোক, লোকের মাথা শুধু দেখা যাচ্ছে। এখানে যদি একবার কেউ পড়ে যায় তাহলে তো রক্ষাই নেই। তো দেখো কি সুন্দর করে লাইন করে করে সখীরা যাচ্ছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে কিন্তু কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। চলো আমার সাথে সাথে তোমরাও দেখো কেমন করে সূর্য পুজো হয়। যেন এর আগে কিন্তু এত লোক দেখিনি, এবার মনে হয় প্রথম এত লোক হয়েছে। লোক হয় কিন্তু তাই বলে এত লোক রাস্তা অবধি হয় না। তো দেখো এদিকে বাবান কিন্তু সুন্দর কিন্তু নাচছিল। ওই সূর্য পুজো করার সময় না গান হচ্ছিল, সেই সময় কিন্তু ওই গানের তালে তালে বাবানও এদিকে নাচছিল। তারপরে রাত্রেবেলা এখন খেতে বসবো, আর এদিকে দেখো খেতেও বসে পড়েছি। খুব সুন্দর করে কিন্তু এইভাবেই কিন্তু খাওয়ায়। এটা পরের দিন শুক্রবার দিন, আর দেখো কি সুন্দর করে কিন্তু ভোগের আইটকাগুলো কিন্তু সাজিয়েছে। আর এখানে না নাম কীর্তন হচ্ছিল, ওই দধিমঙ্গল হচ্ছিল। আর মনটাও খারাপ হয়ে গেল। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।